আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা একটা কনসেপ্ট নিয়ে কথা বলবো। সেই কনসেপ্টটার নাম হচ্ছে যে এটাকে বলা হয় হলো বিগ মড অ্যালগোরিদম আর কি। আমরা আজকে বিগ মড অ্যালগোরিদম নিয়ে কথা বলবো আর কি। ওকে, মানে বিগ মড আমরা বিগ মড অ্যালগোরিদম নিয়ে কথা বলবো। মূলত হচ্ছে কি, আমরা প্রথমে আসলে দেখি যে এই জিনিসটা আসলে কেন লাগে আর কি। ওকে, সো প্রথমে আমরা যখন কোনো একটা জিনিসের মানে মড বের করি, মানে মডুলাস বের করি, আমি যদি 2 বা আমি এক কাজ করি, আমি 5, ওকে, 5 মড 3। সো আমি যদি 5কে 3 দ্বারা মড করি তাহলে আমার আনসার আসে 2। ওকে, সো এটা আমরা খুব সহজেই কিন্তু বের করতে পারি। এখন আমাকে যদি বলা হয় যে এরকম যে 5 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার এত, ঠিক আছে, মড হইল আমার 3। সো মানে এখানে হচ্ছে যে এই যে 5 আছে, সো 5-এর পাওয়ার হইল এত, আর এটাকে মড করছে 3 দিয়ে, তাহলে এটার আনসারটা কত? সো এইটার আনসারটা কিন্তু আমি খুব সহজে কিন্তু বের করতে কিন্তু পারবো না। ওকে, সো তার জন্য আমাকে একটা অ্যালগোরিদম জানতে হবে, সেটার নাম হচ্ছে বিগ মড। ওকে, সো বিগ মডটা যে আমরা কিভাবে করব, তো সেটার কনসেপ্টটা আমরা মূলত দেখি আর কি। তো আমরা একটা কাজ করছিলাম, সেটা হচ্ছে কি, আমাদের যেমন মডিউলার অ্যারিথমেটিক যে জিনিসটা ছিল আর কি, আমাদের যে মডিউলার অ্যারিথমেটিক জিনিস ছিল। সো আমি একটু প্রথমে বলি যে বেসিক্যাল হচ্ছে কি, আমি যদি একটা কাজ করি যে আমাকে মূলত কি কি জিনিস থাকে প্রবলেম, এই বিগ মডেল প্রবলেমগুলো সলভ করতে গেলে আমাকে কি কি জিনিস থাকে, আমাকে একটা বেজ দেয়া থাকে। ওকে, তারপরে আমাকে পাওয়ারটা বলে দেওয়া থাকবে, এবং কি আমি কি দিয়ে মড করব সেটা আমাকে বলে দেওয়া থাকবে, এবং আমাকে আনসারটা বের করতে হবে। ওকে, সো বেসিক্যালি আমরা জানি যে বেস হচ্ছে এটা, যে আমি যদি এ ধরি, এ হচ্ছে আমার বেস, এবং পাওয়ার যদি ধরি বি, মানে পাওয়ার হচ্ছে বি আর কি। আর এটাকে যদি আমি মড করি, এম দিয়ে, ওকে, এই যে এভাবে, তাহলে পুরো এটা হচ্ছে এটা, মানে এটা হচ্ছে আমার পাওয়ার, এ হচ্ছে বেস, আর এটা এম হচ্ছে হলো আমার মড। তার মানে এখানে কি, এখানে 5 হচ্ছে আমার হলো বেস মানে এ, আর এই যে কত আছে, 10,000, 10,000 হচ্ছে, এটা হচ্ছে আমার বি। ওকে, আর এটা হচ্ছে আমার এম। তার মানে আমরা জানলাম এই তিনটা জিনিস কি, এই তিনটা জিনিস দিয়ে দেন আমরা হচ্ছে এখানে বিগ মড অ্যালগরিদমটা প্রোগ্রাম আমরা সলভটা করবো আর কি। সো আমরা আমাদের যখন লিনিয়ার যে অ্যাপ্রোচটা আমরা যখন দেখেছিলাম, তখন আমরা আসলে একটা জিনিস খুবই দেখছিলাম, সেটা হচ্ছে এরকম যে আমি যদি এ, ওকে, এ ইন্টু বি এটা আছে। ওকে, সো আমি যদি এটাকে যদি মড করি, তাহলে আমরা কিভাবে করি, মড করি এভাবে, এ ইন্টু বি, ঠিক আছে, এটাকে আমি সিঙ্গেলি মড করলাম না, প্রথমে এ 5, ওকে, মানে এ মড 5 আর কি, এ মড 5, এটাকে আমরা প্রথমে সিঙ্গেলি করলাম, করার পরে তারপরে ইনটু দিলাম কি, আমি আবার বিটাকে করলাম, বিটাকে করলাম, করার পরে এখন পুরোটাকে যদি আমি হোল মড করি, তাহলে কিন্তু আমার এখানে আনসারটা আসে। ওকে, সো আমাদের যে বিগ মড, এই বিগ মড কনসেপ্টটাকে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, ওকে, তাহলে আমার কিছু জিনিস জানা দরকার। যেমন এটা সাপোজ আমাকে আমাকে দেওয়া হলো কি 2 টু দি পাওয়ার 5। ওকে, এ একটা কেস, আর একটা হইতে পারে 2 টু দি পাওয়ার 4। ওকে, ঠিক আছে, এই 2 টু দি পাওয়ার 4, তাহলে আমার দেখা যাচ্ছে এটা যে আমার পাওয়ার, ওকে, এই পাওয়ারটা কিন্তু আমার অড, তার মানে এই পাওয়ারটা হচ্ছে আমার অড, আর এই যে পাওয়ারটা যেটা আমার দেয়া আছে, এই পাওয়ারটা কিন্তু আমার কি, এই পাওয়ারটা হচ্ছে আমার ইভেন। ওকে, এই পাওয়ারটা হচ্ছে হলো আমার ইভেন। তো এই দুইটা কেস হইতে পারে, তো এই দুইটা কেস যদি আমরা সলভ করতে পারি, তাহলে কিন্তু আমরা কাজটা করতে পারবো। ওকে, সো
আমরা এই যে আমি যদি আমার যদি অড হয় তাহলে এটাকে আমি কিভাবে এ ইন্টু বি করতে পারি? আমি এভাবে করতে পারি, 2 ইন্টু হলো 2 টু দি পাওয়ার 4। ওকে, তার মানে আমরা জানি কি 2 লেখা মানে কি 2 এর উপরে পাওয়ার আছে 1। তাহলে আমরা এইভাবে এটাকে ভাঙতে পারি। তার মানে হচ্ছে কি আমার এই যে এখানে যেটা অড ছিল, ওকে, এই অডটাকে আমি কি করলাম, আমি ইভেন অলরেডি বানাই নিলাম। ওকে, সো আমি এটাকে ইভেন বানাই নিলাম। এভাবে আমরা এটাকে সলভ করতে পারি। দেন এই যে জিনিসটা হলো এটাকে এই যে রুলসটা যেটা আমরা পেলাম এটার মধ্যে অ্যাপ্লাই করে আমি সলভ করে ফেলতে পারবো। ওকে, দেন তারপরে আসি, আমার যদি ইভেন হয়, ইভেন হলে কি করতে পারি, এই যে এই জিনিসটা আমি একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি আমি দুই ভাগ করে ফেলতে পারি, 4 কে দুই ভাগ করতে পারি, 2 মানে 2 স্কয়ার আবার 2 স্কয়ার। ওকে, করতে পারি। তার মানে কি এটা দাঁড়াচ্ছে ঠিক এইভাবে, আমি যদি 2 টু দি পাওয়ার এটা এটা দেই এবং এটাকে যদি আমি হোল স্কয়ার করি তাহলে কিন্তু আমার আনসারটা আমি পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে এই দুইটা কেস অ্যাপ্লাই করে আমি আমার যেই কাঙ্ক্ষিত ফলাফল সেটা আমরা পেতে পারি। সো এই হচ্ছে মূলত কনসেপ্ট, যে আমি যদি এই পাওয়ারটা যদি খুবই বড় হয়, এটার যদি আমি যদি কোনো সংখ্যা দিয়ে মড করে উত্তরটা বের করতে চাই, তাহলে আমরা বিগ মডে বা বিগ মড যে অ্যালগরিদম সেটার কনসেপ্টে এই দুইটা রুলস আমরা ইউজ করব আর কি। ওকে, এই দুইটা রুলস ইউজ করব। তো এখানে কেস, তো আমি যদি আরেকবার রিপিট করা হচ্ছে এরকম, যে আমি জানি কি বেস পাওয়ার মড এই তিনটা জিনিস আমাকে দেয়া থাকে আর কি। সো এখানে আমি একটা সিনারিও নিছি, এ টু দি পাওয়ার বি মড হলো 5। তার মানে এ হচ্ছে বেস আর বি হচ্ছে পাওয়ার আর এ এম হচ্ছে মড। ওকে, সো আমরা দেখছি যে আমাদের যে মডুলার যে আমাদের এরিথমেটিক যেই কনসেপ্টটা ছিল সেটাতে কিন্তু আমরা দেখছি যে কিভাবে আমরা মডটা আসলে বের করতে পারি। দুইভাবে বের করা যায় আর কি, একটা আমরা প্লাস করে করছিলাম, ঠিক আছে, আরেকটা হলো যে এটার মধ্যে করলে আমরা মূলত করতে পারি আর কি। সো এই ভিডিওটা আমাদের আগের ভিডিও আছে, সো সেটা দেখে আসলে বেটার হবে। সো আমরা এ ইন্টু বি মড যদি 5 করি তাহলে আমরা কিভাবে করতে পারি, আমরা প্রথমে এ কে এম দ্বারা মড করলাম, আবার বি কে এম দ্বারা মড করলাম, ইন্টু করলাম পুরাটাকে, তারপরে এই পুরাটাকে আমার যে এতটুক আছে এই পুরাটাকে আমি কি করলাম, এই যে আবার হোল মড করলাম, তাহলে কিন্তু আমার আনসারটা আমি পেয়ে যাচ্ছি। ওকে, সো এখন আমাকে যে কেসটা দেয়া আছে এটার ক্ষেত্রে কি সিনারিও হইতে পারে, একটা হইতে পারে যে 2 টু দি পাওয়ার 5 মানে এটা অড হইতে পারে, আবার 2 টু দি পাওয়ার 4 মানে এটা ইভেন হইতে পারে, আরেকটা হইতে পারে কি 2 টু দি পাওয়ার 0 হইতে পারে। ওকে, সো 2 টু দি পাওয়ার 0 এটা আমরা জানি 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু হলো 1। ওকে, সো এটার জন্য কিছু না, এটার জন্য আমরা কোডে লিখে দিলে পারি, যদি পাওয়ারটা যদি 0 হয় তাহলে আমরা রিটার্ন করবে 1। ওকে, সো এই যে যদি অড হয় তাহলে আমরা কিভাবে এটাকে সলভ করতে পারি, আমরা এটাকে ভাগ করে নিতে পারি। যদি অড হয় তাহলে ইভেন করে আমরা নিতে পারি, যেমন 2 টু দি পাওয়ার 1 আর হলো 2 টু দি পাওয়ার 4। তার মানে কি আমরা জানি কি যখন আমরা গুণ করি সূচকের বেলায় 1 প্লাস মানে যোগ হয় আর কি, পাওয়ারগুলো যোগ হয়, তাহলে কি হবে, এটা 2 টু দি পাওয়ার 1 তারপর হচ্ছে প্লাস, ওকে, আর হবে 4। ওকে, তাহলে আমার আনসার হবে কত, 2 টু দি পাওয়ার 5। এই আমার আনসার চলে আসলো। ওকে, তাহলে আমি এইভাবে করতে পারতেছি। তো এইভাবে করার পরে আমি যদি এটাকে এ রুলসে ফালাই দিই, এ রুলসে ফালাই দিলে কিন্তু আমার আনসারটা আমি পেয়ে যাচ্ছি। আবার যখন আমার এটা আসতেছে, তো এটার মধ্যে কি হচ্ছে, যদি আমার পাওয়ারটা, এই যে আমার যে পাওয়ারটা যেটা আছে, এই যে আমার যে পাওয়ারটা, এই পাওয়ারটা যদি আমার ইভেন হয়, ওকে, ইভেন হইলে তাহলে কি হচ্ছে, আমি কিন্তু এটাকে দুই ভাগ করে নিতে পারতেছি, মানে আমার পাওয়ারটাকে আমি দুই ভাগ করতেছি। তার মানে 4 কে যদি 2 দ্বারা ভাগ করি 2 হয়, মানে 2 হয় আর কি, মানে 2 আসে। তাহলে এই করার পরে এই যে এটা করতেছি, করার পরে আমি কনসেপ্ট হচ্ছে এরকম, তার মানে এটা যদি এ ধরি এবং এটা যদি বি ধরি, ওকে, সাপোজ আমি এটা ধরলাম এ আর এটা ধরলাম বি, তার মানে আমি যদি এ
ইনটু বি। ওকে, এটাকে যদি দেন তারপর আমি আমার যে মড দেয়া আছে যেটা সেটা দিয়ে যদি আমি মড করি তাহলে কিন্তু আমার আনসারটা আমি পেয়ে যাচ্ছি। ওকে, এবং এটা দিয়ে যদি আমি মড করি তাহলে আমার আনসারটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি। ওকে, ঠিক এইভাবে করে যাচ্ছি। তো এইটার ক্ষেত্রেও সেম, এটা যদি এ হয় এটা যদি বি হয়। ওকে, সো এই দুইটাকে আমি করে পেয়ে যাচ্ছি। মূলত আসলে আমার ফর্মুলা হচ্ছে যে এইটা, যে কনসেপ্টটা আমি এটা কাজে লাগাচ্ছি এখানে। সো এই হচ্ছে আমার বিগ মডের যে কনসেপ্টটা। আমরা নেক্সট আমরা এটার একটা প্রবলেম সলভ করব। ইউভাতে একটা প্রবলেম আছে, সো আমরা প্রবলেমটা সলভ করব এবং সাথে আমরা ইমপ্লিমেন্টেশন করব। সো থ্যাংক ইউ এভরিওয়ান, নেক্সট আমাদের দেখা হবে।